চলো আজকে তোমাদের কাছে সন্ধ্যার নাস্তার সাথে সাথে কিছু টিপস শেয়ার করি। তো এই যে কেকটা দেখছো এটা কিন্তু আমার বাসায় বানানো না, এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা যে পিস করা কেকগুলো থাকে সেগুলো। তো এইগুলো আনা হয়েছিল 4 থেকে 5 দিন আগে। তো যে কোনো একটা কেকের ডেট কিন্তু 4-5 দিন 6 দিন পর্যন্ত থাকে। তো যখন কেকটা আনা হয় তখন কিন্তু খেতে খুব ভালো লাগে 2-3 দিন। তারপর 4-5 দিনের দিন যদি কেকটা বেঁচে যায় সেই কেকটা দেখবে যে একটু গন্ধ গন্ধ লাগে, আবার উপরে যে ছাতা পড়ে যায় সাদা সাদা তেমনটাও হয়। ঠিক আমার কেকের সাথে এই অবস্থাই হয়েছিল। তো আমার বাসায় তো ওভেন ছিল না, তো আমি ঠিক কেক যেভাবে বানানো হয় এই যে একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে দিয়ে এরকম করে বসিয়ে দিয়েছিলাম। তো দেখলেই তো কত সুন্দর একদম লাল লাল কেক হয়ে গিয়েছিল, মানে সুন্দর হয়েছিল। মানে ড্রাই কেক হয় না, আবার খুব নরম না, মানে খাওয়ার উপযোগ্য হয়েছিল। আর এইদিকে দেখো মেয়েকে স্কুল থেকে আনার সময় সিঙ্গারা সামোসা এনেছিলাম, সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। ঠিক একইভাবে আমি এগুলো গরম করে নিলাম। আর এইদিকে দেখছো আমি দুধ চা করে নিচ্ছি সন্ধ্যার নাস্তার জন্য। তো তোমরা যদি দোকানে কোনো কিছু কিনে এনে এরকম যদি রেখে যায়, মানে থেকে যায় খাবারগুলো, সম্ভবত বাচ্চা কাচ্চা বাড়িগুলোতে খাবার থাকে না, কিন্তু আমার বাসায় মাঝে মাঝে এরকম হয়, অনীহা জাগে খাওয়ার জন্য। তো এই জন্য আমি তখন খাবারগুলোকে এভাবে আর কি তৈরি করি যেন একদম টাটকার ফ্রেশ হয়ে যায়। তো এই ছিল সন্ধ্যার নাস্তা, দুধ চা। এই যে কেকগুলো দেখো ঠিক ফ্রেশ টাটকা হয়ে গিয়েছে, সিঙ্গারাগুলো মনে হচ্ছে সবেমাত্র ভেজে নিয়ে আসছি। আর এখানে ছিল মেয়ের দুধ হরলিক্স। এটাই ছিল সন্ধ্যার খাবার। সবাই ভালো থাকো, টাটা।